নবীজি সাহাবী বলেন এই আমলটা মাগরিবের পরে আর ফজরের পরে যারা 10 বার আমল করবে, আব্দুর রহমান ইবনে গনাম বলেন আল্লাহ তাআলা তাদের আমলনামায় 6টা পুরস্কার দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। কয়টা পুরস্কার? আওয়াজ দেয়া বলেন কয়টা পুরস্কার? 1 নাম্বার নবীজি কয় 1 নাম্বার কুতিবা লাহু বিকুল্লি ওয়াহিদাতিন আশারু হাসানাত। একবার পাঠ করার বিনিময় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 10টা করে হাসানা, তার মানে 10 বার পড়লে 100টা হাসানা প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামায় আল্লাহ তাআলা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো অমুহিয়াত আনহু আশারু সাইয়্যাত। 10 বার পাঠ করার বিনিময় প্রত্যেকবারের বিনিময়ে 100টা করে গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দেবেন। 3 নাম্বার রফিয়া লাহু আশারু দারাজাত। 10 গুণ মর্যাদা, প্রত্যেকটার বিনিময় 10 গুণ, মানে 10 বার পাঠ করলে 100 গুণ মর্যাদা আল্লাহ তাআলা তাকে বাড়ায় দিবে। 4 নাম্বার ওয়াকানাত লাহু হিরজাম মিন কুল্লি মাকরুহিন ওয়া হিরজাম মিনাশ শাইতানির রাজিম। রাসূলুল্লাহ মাগরিবের পরে 10 বার, ফজরের পরে 10 বার পাঠ করলে আল্লাহ তাআলা যাবতীয় গুনাহ আর শয়তানের ওয়াসওয়াসা থেকে এই আমলটা তার দেওয়াল বানায়া দিবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো ওয়ালাম ইহিল্লা লিযামবিন আইয়ুদরিকাহু ইল্লা শিরক। ওই আল্লাহর বান্দা ইয়াকিনের সাথে যদি আমলটা মাগরিবের পরে 10 বার, ফজরের পরে 10 বার করে, তাহলে আল্লাহ তাআলার পয়গম্বর কয় যে কোন গুনার প্রতি তার লালসা থাকবে না, শুধুমাত্র শিরিক করলে তার আমল বরবাদ হয়ে যাবে, বাকি শিরিক ছাড়া আর কোন গুনার প্রতি তার এরকম আগ্রহ আর উদ্দীপনা থাকবে না। 5 নাম্বার 6 নাম্বার পুরস্কার হলো ওয়াকানা মিন আফজালিন নাসি আমালান। আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি আমলকারী হিসাবে এই বান্দা আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাগরিবের পরে কয়বার, ফজরের পরে কয়বার? আমলটা তিরমিজির ভিতরে, মুসনাদে আহমদের ভিতরে, মিশকাতের বর্ণনার ভিতরে আছেন রাসূল কয়লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু ওয়া ইউমিতুহু আলা কুল্লি শাইইন কাদির। বাইতুল্লাহর দেওয়ালে দেওয়ালে আপনার এই কালিমাটা লেখা আছে। কত দামি আমল, নামাজের পরে পড়ার কথা, কিন্তু আমাদের মুসল্লিরা এমন মুসল্লি পাওয়া যায় সালাম ফিরাইতে দেরি হয়, মসজিদের দরজা দিয়া বাহিরে যাইতে দেরি হয় না।